সাভারের আশুলিয়া এলাকায় কৃষি অফিসের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কৃষকরা। সময় মতো সার বীজ সহ পরামর্শ না পাওয়ায় ক্ষতির মুখে পড়ছে শত শত কৃষক পরিবার। তাদের অভিযোগ, চলতি মৌসুমে তারা কৃষি অফিসে একাধিকবার যোগাযোগ করলেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। সাদাত হোসেন মানিকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শান্ত মাহমুদ। আশুলিয়ার বিভিন্ন এলাকায় ধান ও সবজি চাষে ব্যস্ত কৃষকরা, তবে মাঠ জুড়ে এখন হতাশার ছাপ। অভিযোগ, কৃষি অফিসের অবহেলা আর দায়িত্বহীনতায় তারা পড়েছেন চরম সংকটে। কৃষি অফিস যে আছে তা এখানকার অনেক কৃষকেরই অজানা। তারা জানান, জমিতে রোগবালাই দেখা দিলেও কৃষি কর্মকর্তারা মাঠ পরিদর্শনে আসেন না। ফলে নিজেরাই বাজারের দোকানির পরামর্শে কীটনাশক ব্যবহার করেন, যা অনেক সময় ফসলের উল্টো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। মাঠে নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন, অথচ খোঁজ নেয় না কৃষি অফিস। প্রশ্ন উঠেছে, তাহলে কৃষি অফিস আর কর্মকর্তাদের কাজটা তাহলে কি? আমি প্রায় 20 বছর যাবত ক্ষেত করি, আমি কখনো দেখিনি, আমার সাথে এখনো কারোর সাথে কথাই হয়নি। মানে কৃষি অফিসার আমাদের আশুলিয়াতে যে বসে, আপনি কি জানেন? আমি জানি না, দেখিও নাই কখনো, অফিসে আমি চিনি না। এখন আসলে যদি বলতো যে আমাদের অফিস আছে, কোনো সমস্যা হলে আমাদের কাছে আসবেন, এরকম বইলা যাইতো, তাহলে আমরা যোগাযোগ করতাম। আমরা কি করে যে দোকান থেকে বিষ মিশাই না দেই? দোকানের পরামর্শ নেন, কোনো ডাক্তারের পরামর্শ নেন না না? না, সেই ক্ষেত্রে তো অনেক সময় তো দোকানদার সঠিক আপনারে দেয় ইয়া না দিতে তো, পারে না। যে পান না তো, ওই যে ফলন হইয়া মরা জায়গা, জয়লা জায়গা খেত পোকে ধরে। বিভিন্ন দোকান থেকে কিনে, যেমন সাভার যাই, আপনার আব্দুল্লাহপুর যাই, টঙ্গী যাই, মানে যেখানে মেডিসিনটা ভালো পাই সেখান থেকে কিনে আনি। এদিকে কৃষি অফিসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, জনবল সংকট ও অতিরিক্ত চাপের কারণে এসব এলাকায় নিয়মিত সেবা দেয়া সম্ভব হচ্ছে না। কিন্তু আমাদের তো ওখানে যেমন 12টা কৃষক গ্রুপে, এক এক গ্রুপে 30 জন করে সদস্য, ঠিক আছে? তো এই 30 জন করে যে হয়েছে, ওনারা তো যোগাযোগ করছে সব কৃষকরা, তারপরে তো নিতে পারছে ওনাদের। তো ওনারাও যদি আমাদের সাথে যোগাযোগ করে, কোনো যদি অপশন থাকে, অনেক কৃষক মারা গেছে, সে জায়গায় ওনাদের ঢুকিয়ে দিলাম। তারপরে নেক্সট চেষ্টা করবো, যারা জানে না ওদের একসাথে করে আমরা ইউনিয়ন পরিষদে মিটিং করলাম, বা আমাদের কৃষক গ্রুপের সাথেই করলাম আর কি। স্থানীয় কৃষকরা দ্রুত কৃষি অফিসের কার্যক্রম জোরদারের পাশাপাশি দায়িত্বশীল কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। এদিকে কৃষি বিশেষজ্ঞরা বলছেন, ভালো ফলন পেতে সঠিক পরিকল্পনা ও নিয়মিত তদারকি খুবই গুরুত্বপূর্ণ। শান্ত মাহমুদ, চ্যানেল এস, ঢাকা।